এই আলুগুলো যখন কৃষক উৎপাদন করেছে কত করে বিক্রি করেছে? জানা নেই। কমে, অনেক কমে বিক্রি 20 হয়। টাকা। এই সময় আলু লাল আলু 40 সেটা টাকা আমি করে জানি। বিক্রি হওয়াটা সহনীয় এবং যৌক্তিক। আপনি তো ডাবল করে ফেলেছেন। তার মানে আপনারা এই বাজারে যারা আলু ব্যবসায়ী আছেন সবাই কি সকালে বসে নির্ধারণ করেছেন আজকে এই মূল্যে বিক্রি করবেন? আপনি আলুর মূল্য যে আপনারাও বাড়িয়ে যাচ্ছেন, আপনারা বুঝতেছেন এটা? আপনারা এই বাজারে যতজন ব্যবসায়ী আছেন, কাঁচামাল ব্যবসায়ী, আপনারা তো নিজেরা সিদ্ধান্ত নিয়ে 120 টাকা ফেলে দিয়েছেন এই বাজারে। মানে কোথা থেকে কিনেছেন আপনি সঠিক জানেন না। না, কারণ বাজার থেকে কিনছি স্যার। আপনারা যদি আমাকে নিয়ে যান আমি কারণ দোকান বাজারে দেখাই দিতে তো পারবো। আপনার আমি আগে 700-র উপরে আড়ত আছে। আপনি কোন আড়ত থেকে কিনেছেন? ফুটপাতে বসেই বাজার অস্বাভাবিক করে ফেলছেন। ভালো জায়গায় বসলে কি করতেন? আলুর মূল্য বৃদ্ধিতে প্রত্যেকটা পর্যায়ে অভিযান হচ্ছে। আপনি এই আলু 120 টাকা কেজি বিক্রয় করছেন। এটা স্যার 550 টাকা পাল্লা কিনা স্যার। 110 টাকা কেজি। এটা এলসি আলু এসেছে আমদানি করে। ইন্ডিয়ান এই আলু পাইকারি বিক্রি হচ্ছে 50 টাকা করে, আপনি 120 টাকা কিভাবে বিক্রি করছেন? স্যার, এটা ইন্ডিয়ান নতুনটা, নতুন আলু। দেখি আমাকে দেখান। এটা ইন্ডিয়ান নতুন আলু স্যার। কাঁচা আলু। কাঁচা আলু বিক্রি করছেন 120 টাকা করে বিক্রি করছেন, আপনি কিনেছেন কত করে? 550 টাকা স্যার। 110 টাকা। রসিদ দেখান। এই স্লিপ দেন না স্যার। নো। আমাদের কাছে স্যার, আমাদেরকে যা স্লিপ দেয়, যারা যারা দেয় আমরা স্যার সবাই স্লিপ আনি, কিন্তু যারা দেন না স্যার এদের সাথে তো আমরা তো ঘুরে পারি না এখানে। দেয় না স্লিপ, যেমন এই যে আলু স্লিপ আছে, আদা রসুনের স্লিপ আছে, হ্যাঁ, পেঁয়াজের স্লিপ আছে। এরা স্লিপ খাওয়া লাগে, এরা স্লিপ দিয়ে দেয় এইসব আইটেমগুলা। এই যেমন এই আলুটা আমি গতকাল অনেক চেষ্টা করছি স্লিপ নিতে, স্লিপ দেয় না। নিচে আসেন, নিচে আসেন, কথা বলবো। 70 টাকা করে যেটা বিক্রয় করছেন ওটা কত করে কিনেছেন? এটা 65 আজকের কিনা স্যার। ওটা রসিদ আছে? আচ্ছা স্যার। এটা 120 টাকা খুবই অযৌক্তিক। জি স্যার, কিন্তু 550 টাকা আমরা কিনতে, আমি না, সবাই একই দাম কিনতে। 550 টাকা ভালো আছে। আসেন আরো দেখবো। জি স্যার। দোকান আসেন। মূল্য তালিকা প্রদর্শন করা আছে কোথায়? আলু কত করে বিক্রয় হচ্ছে? 70। কিনেছেন কত করে? 65। কোথা থেকে কিনেছেন? রসিদ আছে? রসিদটা দেখান। আমার কাছে আছে স্যার আজকের আলু রসিদ। আমার কাছে 58 টাকা করে আলু বিক্রি হচ্ছে আড়তে, আপনি 65-র কথা বললে 70 করে বিক্রয় করছেন। আমরা কুসাল 65 টাকা কিনছি দিতে। আমরা তো 65 করে আসছি। আমরা তো প্রথমে আড়ত পর্যায়ে অভিযান করেছি এবং সেখানে কত করে বিক্রয় হচ্ছে সেটা আমরা দেখেছি এবং সবাইকে নির্দেশনা দেওয়া আছে রসিদ প্রদান করার জন্য। আপনি নিজের মতো করে 70 করে বিক্রি করছেন আর বলছেন 65 করে কিনেছেন, এটা তো সঠিক না। আমার 65 কিনা তো আপনাদের বলে আমি যেটা বলে আমি সেটা বলছি। আমি 65 কিনা সেটা আমি 100 আপনার কাছে কি এলসি আলুগুলো আছে? এলজি ওইটা ইন্ডিয়ান নতুনটা। কত করে বিক্রয় করছেন? এটা স্যার কি কমে আমার লস হয়ে গেল। প্রথমে এক পালা আনছি 580 টাকা দিয়ে। আদারই বেচছি বাকি সব বাসা নিয়ে গেছে। আর এটা আজকে আমার কিনে আপনার এলো। আপনারা এই বাজারে যতজন ব্যবসায়ী আছেন, কাঁচামাল ব্যবসায়ী, আপনারা তো নিজেরা সিদ্ধান্ত নিয়ে 120 টাকা ফেলে দিয়েছেন এই বাজারে। 120 টাকা আমার প্রায় বিক্রি হয়। এটা দাম বাড়া স্যার। এলসি আলু বিক্রি হচ্ছে আরো কম মূল্যে। আলু আপনি আর কম আছে। আপনি কিভাবে 120 টাকা যদি আপনার আমি 55 করে কিনে থাকেন আপনি? না না, আমি আপনাকে বলি আমরা 22 এক পালা করে আনি। ওরা অনেক সাইজ চালু করে। বাছাই করে নিয়ে আসেন। বাছাই করে আমাদের আমরা বাচ্চা আলু আপনি ডকুমেন্টস আছে? না ডকুমেন্টস আছে? এর ডকুমেন্ট দেন, এগুলো ডকুমেন্ট আলু পেয়ে দেন। পাকা রসিদ তো রাখতে হবে, আপনি তো একটা রসিদও দেখাতে পারছেন না। আলুর মূল্য বৃদ্ধিতে প্রত্যেকটা পর্যায়ে অভিযান হচ্ছে। আলুর মূল্য বৃদ্ধিতে প্রত্যেকটা জায়গায় অভিযান হচ্ছে। আলুর মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে। আপনারা ইচ্ছা মতো প্রথমে করলেন 60, তারপর 65, আজকে 70 করে দিয়েছেন। স্যার শুনেন, আমি একটা কথা বলি আপনার স্যার, আলু যদি দাম কম আমাদের জন্য ভালো, হচ্ছে আমাদের লস স্যার। অনেক আলু নিয়ে থাকে। দাম কম বা বেশি আপনি যে কত করে কিনেছেন সেই তথ্য তো দেখাতে পারছেন না আপনি। সেটা ঠিক আছে, আমি ওষুধ আনি না, ঠিক আছে, কিন্তু চালিয়ে দিতে আমি আমরা খুচরা আপনি পাইকারি চাইলে দিত কিন্তু আপনি চান নাই। আমি চাই না। আমি আমার চাইনা থেকে কেন আমি তো 30 কিলো খুচরা দিতে, এটা আমি চাই না, ঠিক আছে। নিচে নামেন, নিচে আসেন। 10 টাকা বেশি। না, এটার দাম কম স্যার। ওটা কত? এটা হলো 70। ওটা কিনেছেন কত? 65। পাইকারি আড়তে কিন্তু আরো কম মূল্যে বিক্রি হচ্ছে। স্যার, এই যে আপনি দেখেন, আমাদের কাছে স্যার ডকুমেন্টস আছে। স্যার, এই যে লাল আলুটা আজকে আনছি 11 তারিখ, 20 কেজি আনছি 1500 টাকা। এই যে আজকে আনছি 11 তারিখ। ওটা কি রসিদ? যে এটাই দিছে আমাদেরকে। এটা হলো কে লাল আলু। দিয়েছে? আর এগুলো স্যার হলো যে আপনার দেশি পেঁয়াজ। এটা কে দিয়েছে? আড়তদার থেকে স্যার দিছে। এটা কি আড়তের রসিদ বলে? জি স্যার, এটাই দিছে আমাদেরকে। আপনার কাছে কি মনে হয় এটা কি রসিদ বলে? না, রসিদ তো স্যার পাকা মেমো। এটা নিয়েছেন কেন? কিন্তু এটাই দিছে, আমাকেও দিছে, আমি এটা আনি না। এটা না তো স্যার, এটা লাল রসিদ না। আলুর জন্য এটা এটা দিছে। তো যে কেউ হাতে এটা লিখে দিতে পারে, আপনি তো লিখে নিতে পারেন। হ্যাঁ, কিন্তু দাম সাদা বৃদ্ধি আলুটা স্যার করার পাকা জন্য। মেমো আছে। আপনি দাম বৃদ্ধি করার জন্য আপনি তো একটা চিরকুট আকারে লিখে নিলেন। জি স্যার।
বিক্রেতাকে ক্রেতাকে ঠিকানা কোথায় যে বিক্রেতা কোনো তথ্য দেওয়া নাই। আমরা নিয়ে দেখা দিতে পারবো কারণ আপনি এই আলু কত করে বিক্রি করছেন? স্যার এই সাদা লাল আলু এটা স্যার 80 টাকা বেচি, এটা 75 রেট দিছি স্যার কারণ 80 আপনি কত করে বিক্রি করেন? আরেকজনকে নিয়ে আসেন। আমি 80 বেশি বস্তা কিনা আমার বস্তা তার মানে আপনারা এই বাজারে যারা আলু ব্যবসায়ী আছেন সবাই কি সকালে বসে নির্ধারণ করেছেন আজকে এই মূল্যে বিক্রি করবেন? 75 কিনে আসছে স্যার 5 টাকা আমরা আপনি কোন আড়ত থেকে কিনেছেন? কারণ বাজার স্যার। আড়তের নাম বলেন। স্যার নাম তো স্যার এখানে লেখা নাই এটাতে, কিন্তু সাদা লোটের ভিতরে লেখা আছে না। মানে কোথা থেকে কিনেছেন আপনি সঠিক জানেন না? না কারণ বাজার থেকে কিনছি স্যার, আপনারা যদি আমাকে নিয়ে যান আমি কারণ দোকান বাজারে দেখাতে তো পারবো। আপনার আমি 700-র উপরে আড়ত আছে। আপনি কোন আড়ত থেকে কিনেছেন? বাইরে যে আলিয়ান আছে আলিয়ান উপরে কিনে বসতে পারে। এটা কোথাকার? কালকে আপনি উত্তরবঙ্গের। এটা বগুড়া না? আমাদের ছাড়া নাই স্যার, এটা ধোয়া আলু ওই হিসাবে আমরা আনি স্যার পরিষ্কার। আপনি আলুর মূল্য যে আপনারাও বাড়িয়ে যাচ্ছেন, আপনারা বুঝতেছেন এটা যে দ্রব্যমূল্য বৃদ্ধিতে আপনাদেরও কিছুটা দায় আছে। হ্যাঁ স্যার। কেন আমরা যে করছেন? পাকা মেমো আনি না স্যার, এটা অন্যায় আমাদের। এই আলুগুলো যখন কৃষক উৎপাদন করেছে কত করে বিক্রি করেছে? জানা নেই, কমে অনেক কমে বিক্রি হয়। 20 টাকা সর্বোচ্চ। আপনি এটা আজকে 80 টাকা করে আপনি বিক্রি করছেন। আপনাদের মতো যারা আছেন কেউই রসিদ মেনটেন করছেন না, সবাই 5 টাকা করে বাড়িয়ে দিচ্ছেন। বাড়তে বাড়তে আজকে 80 টাকা আপনি শুরু করে দিয়েছেন। আর এমনি সাদা লোটার পাকা মেমো আছে, এটা আবার পাকা মেমো দিচ্ছে। এটা পার্থক্য কি? ওটাও কার্বোহাইড্রেট, এটাও হ্যাঁ কার্বোহাইড্রেট। কিন্তু এটা স্যার আমাদের 65 করে থেকে ধরছে মেমো দেখেন। কারণ স্যার এখানেই আছে কারণ বাজার থেকে। স্যার এটা হলো দেশি পেঁয়াজ 140 টাকা কিনা, আর এগুলো হলো স্যার যে হলুদ মরিচের, এটা না, এটা হলো ইন্ডিয়ান পেঁয়াজ স্যার। হ্যাঁ স্যার এলসি পেঁয়াজেরও দাম কমেছে। স্যার এই যে 105 টাকা করে এলসি পেঁয়াজ আজকে বিক্রি হয়েছে 90 টাকা করে। স্যার আমি আজকে আপনারা আছি এই জায়গাটাতে। কেন বেশি মূল্যে কিনে বেশি মূল্যে বিক্রি স্যার করছেন? এখন ওনাদের যা বলে আমাদের তাই দিয়ে আনতে হয়। এখন এখানে যদি না কমায় স্যার তাহলে তো আমরা কমে আনতে পারি না। এটা আলু স্যার, অন্য আলু, এটা আদা স্যার 105 টাকা কেজি। আলুটা দেখেন। এই যে স্যার আলু লাল সাদা আলু 66 টাকা দিচ্ছে স্যার, আমি 50 কেজি আনছি 3300 টাকা। তারপর স্যার আবার 2 টাকা ভাড়া আছে, 1 টাকা 2 টাকা ভাড়া ধরে স্যার। কোনটা কিনেছেন? এটা এই যে স্যার এটা। সাদাটা। লাল আলুর কোনো ডকুমেন্টস নাই। স্যার লাল আলুটা ওই যে দুইজন বিক্রি করে ডকুমেন্টস দেন, এখন থেকে স্যার যদি আপনারা বলেন ডকুমেন্টস না দিলে আমরা আলু বিক্রি করবো না লালটা। ক্রয় আপনারা করবেন সেটা যৌক্তিক পর্যায়ে রেখে এবং প্রত্যেকটা ক্ষেত্রে পাকা রসিদ নিশ্চিত করতে হবে। আপনি ডিম কত করে বিক্রি করছেন? স্যার ডিম 48 টাকা। চার বরং 48। ডিমের মূল্য তো স্বাভাবিক হয়ে গেছে, পেঁয়াজের দামও কমতে শুরু করেছে। এই পেঁয়াজগুলো তো আগে আরো বেশি মূল্যে বিক্রি করতেন, এখন তো এটা কমে এসেছে। অনেক কমে গেছে কিন্তু তারপরেও আপনি এখনো বেশি মূল্য রাখছেন। এলসি পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে 85 থেকে 90। স্যার এই যে 105 টাকা আমাদের কাছে লাগছে। আপনারা তো বেছে বেছে ওনার কাছে যাচ্ছেন যে বেশি রাখে, কারণ আপনাদের না, বেশি না, স্যার, আমাদের মূল্যে পাকা বিক্রি মেমো করতে দিয়ে পারেন। দিছে তো স্যার, এখন আপনারা যদি ওইখান থেকে কমে আর আনেন, এই আলুর মূল্য কমায় আপনি বিক্রি করতে 80 বলেন, টাকা আমরা কিভাবে কমায় বিক্রি নির্ধারণ করতে করলেন? স্যার 75 আমাদেরকে ধরছে কি নাই স্যার, 1-2 টাকা খরচ আছে। এখন আপনি এই বলছেন কত একটা বিক্রি চিরকুট করবেন? লাগিয়ে আপনি আলুর মূল্য বাড়িয়ে দিবেন? স্যার এই আলুটা বিক্রি করে দুইজন স্যার, এই জন্য উনি পাকা মেমো দেয়। দুইজন নাম কি? আমি তো জানি না। নামও জানেন না। এনার কাছ থেকে তো রেগুলার আলু কিনেন আপনি। হ্যাঁ একই সময় স্যার এক একজন থাকে, তার ওনারা তার কেউ মানে রাত্রে তার সঙ্গে দোকানদারি আপনার করে। একটা ব্যবসায়িক সুসম্পর্ক আছে। জি স্যার। আপনি তো তার কাছে টাকার বিনিময়ে আলু ক্রয় করে নিয়ে আসেন, সেক্ষেত্রে ক্রয় রসিদটা কেন আপনি নিশ্চিত করতে পারলেন না? স্যার এই যে পাকা মেমোটা এই লাল কত রঙের বছর শুধু ধরে এনার সঙ্গে ব্যবসা করেন? স্যার বেশি দিন না, কত বছর ধরে? বলেন স্যার 1-2 বছর এরকম। 2 বছর ধরে ব্যবসা করেন। তার নাম কি? যার কাছ থেকে আনেন তার নাম কি? নাম জানেন? নামও জানেন না। আপনি কি এখানে জানেন কারোর না নাম নাকি জানি না জেনেও স্যার। বলতেছেন না? না স্যার এখানে যত আড়তদার 2 বছর ধরে একটা আড়ত থেকে আপনি মাল নিয়ে আসেন, কোনো রসিদও দেখাতে পারছেন না, নাম জানেন না, কিচ্ছু জানেন না। স্যার একজন বসে না, একই সময় এক একজন থাকে। আড়ত তো সেম থাকে। না ওই যে স্যার পেপে পোর্টের সামনে বাইরে রাস্তায় আড়তের যে ঠিকানা সেটা তো সেম থাকে। হ্যাঁ কারণ বাজার। ওই আড়তটা সিটি কর্পোরেশনের কাছ থেকে বরাদ্দ নেওয়া, ওটা তো উঠে চলে যাচ্ছে না, ওখানে তো ঠিকানা সেম। হ্যাঁ স্যার, তাহলে ওখানে কি আপনার বক্তব্য অনুযায়ী এক এক সময় এক একজন ফড়িয়ে এসে বসে? মানে ওনারা পার্টনারে স্যার ব্যবসা করে তো। পার্টনারে করে, এক এক সময় এক একজন পার্টনারে এসে বসে। আর আমার ওনারা কি ওই আড়তের ব্যবসায়ী না বাইরের ফড়িয়া ব্যবসায়ী বা দালাল? ব্যবসায়ী এখানে। না লাল আলুটা বাইরে পড়ে লাল যদি আড়তের ব্যবসায়ী হয়, আলু বাইরে আড়ত বাইরে বাইরে অবৈধভাবে বসে ব্যবসা করে, ওটা বাইরে আলু লাল আলুটা মার্কেটের বাইরে যে অনেক দোকান বসে না ফুটপাতে বসে, ফুটপাতে যে ফুটপাতে ফুটপাতে বসেই বাজার অস্বাভাবিক করে ফেলছেন। ভালো জায়গায় বসলে কি করতেন? আমার কথা বুঝতে পেরেছেন? আলুর মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছেন আপনাদের মতো কিছু ব্যবসায়ী, কিন্তু যখন কোনো ডকুমেন্টস দেখাতে পারবেন না তখন ধরা হবে আপনারা তথ্য গোপন করছেন। তথ্য গোপন করে মিথ্যা অজুহাত দাঁড় করিয়ে আলুর মূল্য বাড়িয়ে দিচ্ছেন। এটা করা যাবে না। এই সময় আলু 40 টাকা করে বিক্রি হওয়াটা সহনীয়।
এবং যৌক্তিক। তো আপনি তো ডাবল করে ফেলেছেন। পাকা মেমোটা তো আপনি নেন নাই, এটা তো আপনারও অপরাধ। আপনি নেন নাই, উনি একজন পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, উনি খুচরা ব্যবসায়ী, সবাই এক জায়গা থেকে আলু নিয়ে এসে শুরু করে দিয়েছেন এই বাজারে আজকে 80 টাকা করে। এটা এই আলুটার মেমোটা দেন, এই আলুটা সাধারণ মেমোর সঙ্গে লিখে কোচারে দেন। আমি অনেক তর্ক করছি স্যার, আমি কিছু এটা নিতে এটা পারি মেমোটা দিতে চান না স্যার? এমন কাগজে লিখে দেয় স্যার, আমি বলি এটা তো কোনো ডকুমেন্টস হলো না, এটা আমি স্যারকে দেখালে তো ওনারা বলি আমি নিজে লিখছি, এমনই দেয় স্যার। তার মানে এটাতে কারচুপি হয়। আপনার এই শুধু সাদা আলুর মেমোটা স্যার। ঠিক আছে, আপনারা যে তথ্য দিলেন এই আরো দুইটা নাম আমাদেরকে একটু লিখে দেন, এখানে আমরা মনিটরিং এ যাব। আপনার পেপি পটি বাইরে যে সুনির্দিষ্টভাবে লিখে দিবেন।